সিঙ্গাপুর একটি সাজানো গোছানো অনেক সুন্দর দেশ হলো। এখানে কিন্তু প্রচুর পরিমাণে মশা রয়েছে এবং এই মশার অনেক মশাই নাকি সিঙ্গাপুরের ল্যাবরেটরিতে তৈরি হয়। কি অদ্ভুত না বিষয়টা! আমরা যেখানে মশা মারা নিয়ে ব্যস্ত, আর সিঙ্গাপুরে সেখানে ল্যাবরেটরিতে মশা তৈরি করে। তো সেই পুরো ব্যাপারটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো, সিঙ্গাপুর কেন মশা তৈরি করে। সিঙ্গাপুরের ওয়েদার মূলত উষ্ণ এবং আর্দ্র, এবং এখানেও কিন্তু প্রচুর পরিমাণে এডিস মশা রয়েছে। এবং এই এশিয়াতে কিন্তু ডেঙ্গু ঝুঁকিতে সিঙ্গাপুরে রয়েছে। কিন্তু এই ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে সিঙ্গাপুর এমন একটি টেকনিক ব্যবহার করে যেটা মশা দিয়ে মশাকে নিধন করা হয়। মূলত মেয়ে এডিস মশা যদি মানুষকে কামড়ায় তাহলে তার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা রয়েছে, আর পুরুষ মশা সাধারণত মানুষকে কামড়ায় না। তো সিঙ্গাপুর এখানে এই মেয়ে এবং ছেলে মশার মধ্যে একটি টেকনিক ব্যবহার করেছে, এবং তার সাথে আর একটা ব্যাকটেরিয়ার টেকনিক ব্যবহার করেছে। তো সেটা কি? ওলবাকিয়া নামে একটি বিশেষ ব্যাকটেরিয়া রয়েছে, যে ব্যাকটেরিয়া মেয়ে মশার শরীরে গেলে মেয়ে মশা সাধারণত ডিম ফোটাতে পারে না বা ডিম নষ্ট হয়ে যায়, যে কারণে নতুন করে মশার জন্ম দিতে পারে না। তো সিঙ্গাপুরে যেটা করা হয়, প্রথমে ল্যাবরেটরিতে পুরুষ মশা তৈরি করা হয়। আমি আবার বলছি, ল্যাবরেটরিতে পুরুষ মশা তৈরি করা হয় এবং সেই পুরুষ মশার শরীরে এই ওলবাকিয়া ব্যাকটেরিয়াটা প্রবেশ করে দেওয়া হয়। এরপরে সেই পুরুষ মশাগুলোকে শহরের বিভিন্ন পাবলিক প্লেসে ছেড়ে দেওয়া হয়, এবং এই পুরুষ মশাগুলো যখন মেয়ে মশাদের সাথে মিলন ঘটায়, তখন ওই মেয়ে মশাদের শরীরে এই ওলবাকিয়া ব্যাকটেরিয়াটা প্রবেশ করে। এর ফলে ওই মেয়ে মশাগুলো এই ওলবাকিয়া ব্যাকটেরিয়া আক্রান্ত হয়, এবং যার ফলে ওই মেয়ে মশাগুলোতে ডিম উৎপাদন হয় না, বা ডিম উৎপাদন হলেও ডিমগুলো নষ্ট হয়ে যায়, যে কারণে নতুন করে মশার জন্ম দিতে পারে না। এভাবে ধীরে ধীরে সিঙ্গাপুরের বিভিন্ন এলাকায় এভাবে এই ওলবাকিয়া বাহী পুরুষ মশাকে ছেড়ে দেওয়া হয়, এবং তারা এই মেয়ে মশাদের সাথে মিলন ঘটিয়ে তাদের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বলতে পারে, কিংবা এখানে নতুন মশা জন্মানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে।